An army of sheep led by a lion can easily defeat an army of lions led by a sheep. যদি একদল ভেড়ার সৈন্যকে একটা সিংহের দ্বারা লিড করা হয় তাহলে তারা খুব সহজেই একদল সিংহের সৈন্যকে হারাতে পারে যাকে লিড করছে একটা ভেড়া। কারণ একটা ভেড়ার মানসিকতা আর একটা সিংহের মানসিকতার মধ্যে আকাশ পাতালের পার্থক্য থাকে। সাকসেস প্রিন্সিপালস, লিডারশিপ প্রিন্সিপালস আর লাইফ লেসন যতটা একটা লায়নের থেকে শেখা যায় ততটা আর অন্য কোনো অ্যানিমেলের থেকে শেখা সম্ভব নয়। আমি এটা বলছি না যে অন্যান্য পশুদের থেকে কিছু শেখা যায় না, নিঃসন্দেহে তাদের থেকেও কিছু কিছু শেখা যায়, কিন্তু একটা লায়নের জীবন থেকে যা শেখা যায় দ্যাট ইজ আনবিলিভেবল। লেসন নাম্বার 1, ফোকাস ইজ দ্য কি। যখন একটা সিংহ শিকার করতে যায় তো তখন সে গিয়েই সঙ্গে সঙ্গে শিকারের ওপর লাফিয়ে পড়ে না, বরং প্রথমে সে একদম শান্ত হয়ে তার শিকারকে দেখতে থাকে। আর তখন তার ফোকাস লেভেল একদম চরমে থাকে। আর তখন যদি তার ধ্যান একটুও 19-20 হয়, সে যদি একটুও নড়াচড়া করে তাহলে তার শিকার পালিয়ে যাবে। অর্থাৎ যদি তুমি তোমার গোলকে অ্যাচিভ করতে চাও তাহলে তোমাকে সেটার উপর সম্পূর্ণরূপে ফোকাস করতে হবে। আর যদি তোমার ফোকাস একটু এদিক ওদিক হয়, যদি তোমার ধ্যান একটুও ভঙ্গ হয়, তাহলে মনে করো তোমার খেলা শেষ। তুমি যে জিনিসটা পাওয়ার যোগ্য সেটাও তোমার হাত থেকে বেরিয়ে যাবে যদি একবার তোমার ধ্যান ভঙ্গ হয়। তো প্রথমে একটা লায়নের মতো নিজের গোলটাকে অ্যানালাইজ করো আর ওই গোলটার ওপর তোমার 110% ফোকাস লাগিয়ে দাও আর সঠিক সময় আসার পর অ্যাকশন নাও। লেসন নাম্বার 2, ট্রাই বাট ডোন্ট ক্রাই। একটা লায়ন যখনই শিকার করতে যায় তখন সে 10 বারের মধ্যে 8 বার অসফল হয়। তো যদি সে প্রথমবারেই হার মেনে নেয় আর যদি এটা বলে যে আমার দ্বারা শিকার করা হবে না, আমি এটা করতে পারবো না, আমি আগের বারও শিকার করতে পারিনি, অসফল হয়েছি, যদি এমনটা সে ভাবতো তাহলে কখনো সে জঙ্গলের রাজা হতে পারতো না। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে এটা জানিয়ে দিই যে একটা লায়ন কখনো হার মানে না। একবার হেরে গেছে আবার ট্রাই করবে, আবার হেরে গেছে আবার ট্রাই করবে, বারবার ট্রাই করবে। বিকজ ট্রাই বাট ডোন্ট ক্রাই। সে কখনো তার ফেইলিয়র গুলোকে মনে রাখে না, কারণ তার মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে আর সেটা হলো আই হ্যাভ টু ডু ইট। আমাকে এটা করতেই হবে। লেসন নাম্বার 3, ডু নট ফলো দ্য ওপিনিয়ন্স অফ আদার্স। সবসময় অন্যদের মতামতকে ফলো করো না। আ শিপ নেভার লিডস, আ লায়ন নেভার ফলো। একটা ভেড়া কখনো কাউকে লিড করে না, আর ঠিক এই কারণেই তার জীবনের পুরো কন্ট্রোল অন্য একজনের হাতে থাকে। আর অন্যদিকে একটা লায়ন কখনো কাউকে ফলো করে না, আর তার লাইফের সম্পূর্ণ কন্ট্রোল তার নিজের হাতে থাকে। কোথায় যেতে হবে, কি করতে হবে, সে কখনো কাউকে ফলো করে না, আর না সে কারোর কথায় কান দেয়। আর আমরা অন্যদের মতামত হিসাবে জীবন কাটাচ্ছি। অন্যদের ওপিনিয়ন ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। কি করতে হবে এটাও লোকেদের থেকে জিজ্ঞাসা করি, এই কাজটা করব কিনা এটাও লোকেদের থেকে জিজ্ঞাসা করি। আর যদিও আমরা কোনো কাজকে শুরু করি আর লোকেরা যদি তার ব্যাপারে কিছু বলে, তখনও আমরা লোকেদের কথাটাই শুনি। আর যদি এমনটাই চলতে থাকে তাহলে তোমার লাইফের কন্ট্রোল কোনো একদিন অন্য একজনের হাতে চলে যাবে, ঠিক ওই ভেড়ার মতো। ফর এক্সাম্পল, তুমি আর তোমার ভাই টিভি দেখছো আর তুমি ক্রিকেট দেখতে চাও, কিন্তু তোমার ভাই কমেডি শো দেখতে চায়। তো এখন টিভিতে ক্রিকেট চলবে নাকি কমেডি শো, সেটা তো এটার ওপর ডিপেন্ড করে যে রিমোটটা কার হাতে রয়েছে। যদি রিমোটটা তোমার ভাইয়ের হাতে হয়ে থাকে তাহলে তোমাকেও সেটাই দেখতে হবে যেটা তোমার ভাই দেখতে চায়। আর সেম টু সেম এই জিনিসটাই আমাদের লাইফেও হয়ে থাকে। এটা তোমাকেই চুজ করতে হবে যে তুমি তোমার লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখতে চাও নাকি তোমার লাইফের কন্ট্রোল অন্যদের হাতে দিতে চাও। আর আমি এমনটা একদম বলছি না যে তুমি কারোর থেকে উপদেশ নিও না। উপদেশ নাও, কিন্তু ওই ব্যক্তির থেকেই নাও যে তোমাকে উপদেশ দেওয়ার যোগ্য। কিন্তু তোমার প্রত্যেকের থেকে উপদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেককে শোনারও কোনো প্রয়োজন নেই। বি এ লায়ন, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখো। ডোন্ট বি এ সার্কাস লায়ন, বি এ লায়ন অফ ওয়াইল্ড। কখনো একটা সার্কাসের লায়ন হয়েও না, যদি হতেই হয় তাহলে একটা জঙ্গলের লায়ন হও। লেসন নাম্বার 4, ইউর অ্যাটিটিউড মেক্স ইউ ডিফারেন্ট। জঙ্গলের সব থেকে ভারী পশু হলো হাতি, হাইটে সব থেকে উঁচু হলো জিরাফ, সব থেকে ফাস্টেস্ট অ্যানিমাল হলো চিতা, সব থেকে চালাক হলো শেয়াল। কিন্তু একটা লায়নের মধ্যে কোনো গুণ থাকে না, কিন্তু তবুও সেই হলো জঙ্গলের রাজা। তো কেউ একদিন সিংহকে জিজ্ঞাসা করে যে ভাই, তোর মধ্যে না আছে কোনো গুণ আর না আছে কোনো কোয়ালিটি, কিন্তু তবুও তুই জঙ্গলের রাজা কি করে? তো সিংহ তখন জবাব দেয় যে আমার মনে হয় যে আমি একটা রাজা, তাই আমি জঙ্গলের রাজা। এটাকেই বলা হয় অ্যাটিটিউড।
এটাকেই বলা হয় দ্য লায়ন মেন্টালিটি। তোমার অ্যাটিটিউড, তোমার মেন্টালিটি ঠিক থাকতে হবে। তোমার অ্যাটিটিউডই তোমাকে তোমার ফিল্ডের কিং বানাবে। তাই তোমার অ্যাটিটিউডকে একটা লায়নের মতো বানাও। নিজের ত্রুটিগুলোর ওপর ফোকাস না করে যেটা আছে সেটার মাধ্যমে কি করা যেতে পারে ওটার ওপর ফোকাস করো। যেভাবে একটা লায়নের অ্যাটিটিউড তাকে জঙ্গলের রাজা বানায়, ঠিক সেইভাবেই তোমার সঠিক অ্যাটিটিউড তোমাকে তোমার ফিল্ডের রাজা বানাবে। তো এই ছিল 4টি লাইফ লেসন্স ফ্রম আ লায়ন। ফোকাস ইজ দ্য কি। Try but don't cry. Do not follow the opinions of others. Your attitude makes you different. Be a lion. Be a lion of wild.